নমস্কার। রোজকার অনুধ্যানে আজ আমরা ভাগবতের গল্প শুনব। প্রথমেই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানিয়ে তাদের প্রণাম করে আমরা আমাদের অনুধ্যান শুরু করব। আমরা প্রতিদিন সন্ধেবেলায় আকাশে একটি তারা জ্বলজ্বল করছে দেখতে পাই। ছোট শিশুদের মা বলে, ওই যে ওইটি ধ্রুব তারা। এই যে ধ্রুব সত্যকারের একটি শিশু। ভাগবতে তারই উপাখ্যান রয়েছে, ধ্রুব উপাখ্যান। আজ আমরা তারই গল্পকথা শুনব। তার গল্পকথা আমাদের এইটি বলে যে, যেমন আমাদের শাস্ত্র আমাদেরকে বলে যে যে কোনো রকম প্রাণী অথবা মানুষ বাহ্যিক আবরণে বা অবয়বে তার যদি কিছু কমতি থাকে, তাহলেও তার ভিতরে যে ঐশ্বরিক শক্তি রয়েছে তার এতটুকুও কম হয় না, সেটি কিন্তু অটুট থাকে। সকলের মধ্যে সেই শক্তি একই রকম থাকে। তো শিশুর মধ্যেও যে শক্তি কম থাকবে, তার ক্ষমতা কম, কেবল পূর্ণবয়স্ক মানুষের মধ্যেই শক্তি বেশি থাকবে, এটা শারীরিক শক্তির ক্ষেত্রে যথোপযুক্ত কথা। কিন্তু অন্তর্নিহিত যে শক্তি, ব্রহ্ম শক্তি, ঐশ্বরিক শক্তি, তা শিশুর ক্ষেত্রেও যেরকম, একজন অথর্ব বৃদ্ধের ক্ষেত্রেও সেই রকম, একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রেও একই রকম। কিন্তু সেইটির প্রকাশ কষ্ট করে পুরুষকার সহায়ে করতে হবে। আদারওয়াইজ একজন পূর্ণবয়স্ক শক্ত সামর্থ্য মানুষও ঈশ্বরের ওই শক্তি নিজের মধ্যে উপলব্ধি করতে কোনো দিনই সক্ষম হবে না। একই রকমভাবে একজন শিশু বা একজন অথর্ব বৃদ্ধ, সেও কিন্তু ওই চেষ্টা যদি করে, হার না মানার চেষ্টা করে, তাহলে নিজের মধ্যে ওই ঈশ্বরের শক্তি খুঁজে পেতে পারে। তারই ঘটনা এই ধ্রুবের উপাখ্যান। এই গল্প সেখান থেকে শুরু যেখানে আমাদের সৃষ্টিকর্তা, পুরাণে ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলা হয়েছে। তো সেই ব্রহ্মা একদিন একটা নতুন রূপ ধারণ করলেন। ইচ্ছা, জগৎ পালকের ইচ্ছা। তো তিনি একটি নতুন রূপ ধারণ করলেন। দেখতে দেখতেই ওই রূপ দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা পুরুষ রূপ নিল, আর একটা হচ্ছে মহিলা রূপ নিল। কেমন? এইবারে পুরুষ যে ভাগটা, সেটা হচ্ছে মনু। আমরা এই মনুর নাম সবাই জানি। তো এই মনু যাকে বিয়ে করলো তার নাম হচ্ছে শতরূপা। কেমন? এই মনু আর শতরূপার দুটো ছেলে, একজনের নাম উত্তানপাদ, আরেকজনের নাম হচ্ছে প্রিয়ব্রত। ঠিক আছে, এই যে উত্তানপাদ, একে নিয়েই আমাদের ঘটনাটা, এই ভাগটাকে নিয়ে আমাদের ঘটনাটা। উত্তানপাদের দুজন রানী, একজনের নাম সুরুচি আর একজনের নাম হচ্ছে সুনীতি। এই যে সুরুচি, এ রাজার ভারী প্রিয় রানী। এর একটি ছেলে রয়েছে, তার নাম উত্তম। এবং রাজার যেহেতু সে খুব প্রিয় রানী, তাই তার ঝোঁক যে তার ছেলেই বড় হয়ে রাজা হবে।
আর রাজা যেহেতু তার প্রিয় স্ত্রীকে কোনো মতেই এতটুকু দুঃখ কষ্ট দিতে চান না, তাই রাজা ঠিক করেছেন যে ঠিক আছে, রানী যেরকম বলেছে সেইটিই হবে। সুনীতির অবহেলিত যে ছেলে, তার নাম হচ্ছে ধ্রুব। তো এই ধ্রুব দেখে যে তার ভাই উত্তমকে নিয়ে বাবা বেশি আদর করে, তাকে নিয়ে সিংহাসনে বসে কোলে করে। তো ধ্রুবর ভারী ইচ্ছা যে বাবা তাকেও কোলে নিক, তাকেও নিয়ে সিংহাসনে বসুক। তো একদিন রাজা উত্তানপাদ তার সিংহাসনে বসে রয়েছেন দরবারে। তো আমাদের ধ্রুব তখন মাত্র 5 বছরের একটি বালক। সে গুটি গুটি বাবার কাছে গেছে, গিয়ে হাঁটু ধরে বলছে, বাবা আমাকে কোলে নাও, আমাকে সিংহাসনে বসাও, আমি তোমার সঙ্গে সিংহাসনে বসবো। তখন সুরুচি সেটি শুনেছে। তার তো ইচ্ছা যে তার ছেলেই একমাত্র রাজ সিংহাসনে বসবার অধিকারী হবে। তো সে সুরক্ষিত রাখতে চায় তার ছেলেকে। এখন ধ্রুব যদি বাবার কাছে আসতে চায়, সে বাধা দেয় এবং কোনো মতেই সিংহাসনের আশেপাশে তাকে ভিড়তে দেবে না, এই তার পণ। তো যেই ছোট্ট বাচ্চা ধ্রুব এসে বাবাকে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সুরুচি দৌড়ে এসে বলছে যে তুমি তো সুনীতির ছেলে, অর্থাৎ তুমি তো একেবারেই অপ্রিয় রানীর একজন সন্তান, তা তোমার কথা কি করে শোনা হবে? তো তুমি একটি দুর্ভাগ্য নিয়ে জন্মেছ, কারণ তুমি সুনীতির ছেলে। কতখানি অহংকার! অহংকারে এই যে জগতের কোনো কিছু একটু বেশি পাওয়া হয়ে গেলেই আমাদের মধ্যে যে অহংকারটা দেখা দেয়, সুরুচি তার সম্পূর্ণ একটি সুন্দর নিদর্শন। তো সে বলছে তুমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছ। তা আমরা যেরকম বলি না যে ওইটি পেতে গেলে অনেক ভাগ্যের দরকার, যাও গিয়ে অনেক সাধনা করো, ভগবানের কাছে গিয়ে সাধনা করলে তবে যদি পাও। সুরুচি সেরকমই বলছে, যাও শ্রীহরির সাধনা করো, তবে গিয়ে যদি কোনোদিনও কোনো জন্মে গিয়ে রাজ সিংহাসনে বসতে পারো। এইরকম বিদ্রূপ করেছে। তো বিদ্রূপ করেছে, এটা ভয়ঙ্কর দুঃখজনক একটা ব্যাপার। আমাদের ধ্রুবর মনে, 5 বছরের বালক শিশু, তার মনের মধ্যে ওই কথাটা গিয়ে লেগেছে। এইটাই হচ্ছে আসল কথা, যে দুঃখের মধ্যে দিয়েই আসুক, দুর্বিপাকের মধ্যে দিয়ে আসুক, আর আনন্দের মধ্যে দিয়ে আসুক, ওই যে ভগবান ওটার মধ্যে দিয়ে যে বার্তাটা পাঠাচ্ছে সেইটি ধরা প্রয়োজন। আমরা এদিক ওদিক অনেক কিছু দেখি আর সেইটাতে আকুল হয়ে যাই বা আনন্দে উদ্বেলিত হয়ে যাই, কিন্তু আসলটা কি মেসেজটা সেইটা রিড করতে পারি না, বুঝতে পারি না। ধ্রুব ওইটা বুঝতে পেরেছে এবং ক্লিক করেছে। সে দুঃখিত হয়েছে, তার মনে চরম কষ্ট এসেছে, কিন্তু সে মেসেজটা পড়েছে ভগবানের, কি যে হরিপাদ পদ্ম বন্দনা করো, ওইটা লাভ করো, তাহলে তুমি রাজ সিংহাসনের অধিকার হবে। রাজ সিংহাসন সত্যিই তার প্রয়োজন কিনা 5 বছরের শিশু নিশ্চয়ই বোঝে না। এই যে সিংহাসনের কি মাহাত্ম্য, কিচ্ছু না, সে বাবার কোলটা চায়। আর ওই যে একটা সুন্দর মতো চেয়ার রয়েছে যেটা খুবই অলংকৃত, ওখানে বাবা বসে দাদাকে নিয়ে, তাহলে বাবা আমাকে নিয়েও বসুক, এইটা তার একটা নিরীহ বায়না, আর কিছু নয়। কিন্তু রাজ সিংহাসন, রাজা হওয়া যে কি ব্যাপার, ধ্রুব কিন্তু তার কিছুই বোঝে না। তো হরিপাদ পদ্ম তুমি লাভ করো সাধনা করে, তবে তুমি সিংহাসন পাবে। ধ্রুবর ওইটা ক্লিক করলো। সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেছে যে মা জানো, আমাকে বড় মা এরকম বলেছে। তখন মা বলছে কেঁদো না, তুমি রাগও করো না আর দুঃখ পেও না। আর মা যেরকম বোঝায় যে আমি যদি তোমার বাবাকে এখন বলতে যাই, তোমার বাবা কিছু শুনবে না আমার কথা, আমি তো আর তার প্রিয় নই, বরং কড়া কড়া কথা বলে দেবে। তবে এই সব যত তিরস্কার পেয়েছ তুমি,
যা অপমানিত হয়েছো, লাঞ্ছিত হয়েছো, বাবার কোল থেকে তোমাকে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটার মধ্যে একটা সার কথা আছে। এই হচ্ছে গাইডেন্স, এই হচ্ছে গুরুর কাজ। আমরা আমাদের শিশুদের যদি টিচাররা কিছু বলে, বকে, বা পাড়ার লোক যদি আমার বাড়ির ছেলেকে কোনো কারণে বকাঝকা করে যে তুমি এইটি ভুল করছো, আজকাল মায়েরা কোমর বেঁধে সেই পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করে আসে। টিচারদেরকে, কাগজে আমরা দেখি, টিচারদেরকে স্কুলে গিয়ে থাপ্পড় পর্যন্ত মেরে আসে, কিন্তু বোঝে না ওই পাড়ার লোকের তিরস্কার, হ্যাঁ, সেটার পিছনে কতখানি তার ভালোবাসা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করবার ইচ্ছা রয়েছে সেটা বোঝে না। আমার ছেলে কেন মারবে? কিন্তু সুনীতি কিন্তু সেই মা, যে মা তার গুরু, তিনি পথ দেখাচ্ছেন যে তুমি তিরস্কৃত হয়েছো, তুমি লাঞ্ছিত হয়েছো, অপমানিত হয়েছো, কিন্তু একটি সার কথা তোমার বিমাতা তোমাকে বলেছে। সেটি কি? যে হরিপদ লাভ করতে হবে, ওইটি ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। হরিপদের মাহাত্ম্য জানো? যার সাহায্যে ব্রহ্মপদ পান, ব্রহ্মপদ পান। মুনিরা যার পদবন্দনা করে সেই শ্রেষ্ঠটুকুকে লাভ করেন, তাহলে একটা রাজ সিংহাসন কি তার কাছে? তো এত বড় বড় কাজ যার পাদপদ্ম বন্দনা করে পাওয়া যায়, হ্যাঁ, তার পদাশ্রিত হলে পাওয়া যায়, তো সেইটি করা সর্বাপেক্ষা ভালো। তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাবে? আমি তো পারবো না। আমাদের যখন দুঃখ হয়, আমাদের যখন কষ্ট হয়, আমরা ওই চতুর্দিকে ঘুরে ঘুরে খুঁজতে থাকি কার কাছে গেলে একটু সান্ত্বনা পাবো, একটা এক্সপেকটেশন নিয়ে সবার দৌড়ে দৌড়ে ঘুরতে থাকি, বন্ধুকে কল করে বলতে থাকি, যেখানে একটু মনে হয় যে এখানে আমি একটু সান্ত্বনা পাবো, একটু আমাকে ভালো কথা বলবে, তার কাছে গিয়ে নক করতে থাকি, জানো আমার সঙ্গে কি হয়েছে? কিন্তু ভুলে যাই যে এই যে জগৎ পালনকারী যিনি, জগৎ স্রষ্টা যিনি, যার অঙ্গুলি হেলনে সব কিছু হচ্ছে, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, যার অঙ্গুলি হেলনে দারুণ দারুণ মিরাকল ঘটে যেতে পারে, আমার সঙ্গে কি সেটা হতে পারে না? তাকে যদি তুষ্ট করি, তাকেই যদি মন প্রাণ দিয়ে ডাকি, তাহলে আমার যেটা চাওয়া হলোই বা এই জগতের কোনো একটা চাওয়া, যদি আন্তরিকভাবে ডাকি সেটি আমি পেতে পারি? মনে হয় না। তো সুনীতি বলছে আমার কাছে এলে আমি তোমাকে ওইটি দেওয়াতে পারবো না। অর্থাৎ এটাই বলছে, জগতের কোনো লোকের কাছে গেলেও কেউ সেইটি দিয়ে দেবার ক্ষমতা রাখে না। এমনকি তোমার বিমাতাও তোমাকে এটার থেকে সরিয়েও দিতে পারেন না, আবার তিনি ওইটা তোমাকে দেওয়াতেও পারেন না। তোমার বাবাও তোমাকে ওই রাজ সিংহাসন দেওয়াতে পারেন না, আবার ওটার থেকে বিমুখও করতে পারেন না। ওটা থেকে বিমুখ যদি করতে পারেন, শ্রীহরি করতে পারেন। ওটা তোমাকে দিয়ে দিতে যদি পারেন, তুমি যদি লাভ করো, জানবে শ্রীহরির ইচ্ছায় তুমি লাভ করেছো, তোমার বিমাতার কুচক্রিতে তুমি বিতাড়িত হবে না, আর তোমার বাবার বা আমার ইচ্ছায় তুমি রাজ সিংহাসন পাবে না। এই সারটা বুঝিয়ে দিয়েছে গুরু, যিনি তার মা সুনীতি। ব্যাস 5 বছরের বালক, সে বুঝে গেছে। সে তখন প্রচণ্ড বিশ্বাস হয়েছে, রাজ সিংহাসন ঠিক আছে পেতে হবে, ওটার জন্য তার মধ্যে পুরুষকার জাগছে। হলোই বা 5 বছরের, তো রাজপুরী রইল, সর্বস্ব মায়ের কোল, 5 বছরের বালক, মায়ের কোল, এত স্নেহ ভালোবাসা, এত কিছু ঐশ্বর্য, খাওয়া দাওয়া যত্ন সব রইল। কি চাই তার?
শ্রীহরি পাদপদ্ম। সে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, বনের মধ্যে দিয়ে যাচ্ছে, সর্বত্র যাচ্ছে, কারণ বাড়িতে তো শ্রীহরিকে সে দেখেনি, তো তার পাদপদ্ম পাবে কোথায়? এর থেকে বেরোতে হবে, তাই বেরিয়েছে। বালকমতি যেটা মনে হয় সেটাই করেছে, পথে পথে যাচ্ছে, জঙ্গলে জঙ্গলে ঘুরছে, আর সবাইকে বলছে শ্রীহরি কোথায়। কেউ যখন বলতে পারছে না, তখন চিৎকার করে ডাকছে, শ্রীহরি তুমি কোথায়, তুমি দেখা দাও আমাকে। এবার যেখানে হরি ভক্ত, সেখানে তার আর একটি চিরভক্ত সর্বসময় উপস্থিত হয়ে যায়। তিনি হচ্ছে নারদ মুনি। তিনি উপস্থিত হয়ে গেছেন এই বালক ধ্রুবর সামনে। বলছে যে তুমি তুমি কেন এরকম ভাবে পথে পথে ঘুরছো, আর কি বা খুঁজছো? না, আমি হরিকে খুঁজছি, তার পাদপদ্ম লাভ করতেই আমি চাইছি। তখন বলছে যে তার জন্য তো কঠিন তপস্যা করতে হবে, আর তুমি তো একজন নিতান্ত শিশু, তুমি কি করে পারবে? তুমি ফিরে যাও। আর ভগবানকে পাওয়া সে কি সোজা কথা মনে করেছো, যে লাড্ডু খাবার মতো বেশ দিল আর আমি খেয়ে নিলাম? অত সহজ নয়, আর এই শিশু বয়সে মোটেই তুমি করতে পারবে না। কিন্তু ধ্রুব, তার মনে এত দূর বিশ্বাস হয়েছে, ওই গুরু যে বলে দিয়েছেন, গুরু হচ্ছে সাঁকো, আমার সঙ্গে আমার ইষ্টের মিলনের যে পথ, সে পথটুকু দেখিয়ে দেন গুরু। সেই জন্যই তো বলে গুরুকেও ইষ্টরূপে পূজা করবে। তিনি সেই সেতু বন্ধন করে দিয়েছেন আমার। তো তাতে পরম বিশ্বাস, সেই পথে উঠে পড়ে লেগেছে, এবং তাকে পেতেই হবে, ওটা আমি অ্যাচিভ করবই, সিংহাসন, কেউ আমাকে থামাতে পারবে না। তাই আমি কত ছোট বা বড় বা বুড়ো, এটা তখন ধ্রুবর কাছে ধর্তব্যও নয়। ভক্তের কাছে ওটা কোনো গুরুত্বই পায় না। তখন একমাত্র লক্ষ্য কি, যেটা সে চায় সেইটি। এখন ধ্রুবর চাওয়া হচ্ছে সিংহাসন, কিন্তু আন্তরিকভাবে সে হরিপাদপদ্ম চাইছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর বিশ্বাস, অর্থাৎ ঠাকুর যে কয়টি বলেছেন, একটা বিশ্বাস, একটা হচ্ছে আন্তরিকভাবে চাওয়া। সে বিশ্বাস করেছে আর আন্তরিকভাবে চাইছে, এবং লেগে পড়ো। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে লেগে পড়তে হবে। ঠাকুরের যে কাঠুরের গল্প রয়েছে না, যে বনের মধ্যে সে কাঠ কাটতে বেরিয়ে পড়েছে, আর তাকে বলছে যে অনেক কাঠ পেয়েছে, তখন বলছে এইখানে আটকে গেলে আরও এগিয়ে যাও, চন্দন কাঠ পেলো, এখানে থমকালে তো চলবে না, আরও গেল, তারপরে সোনা রূপা হীরা, তারপর আন্ডিল হয়ে গেল। ঠাকুরের গল্প এখানে শেষ। শুরু হয়েছে কোথা থেকে? না, কাঠুরে জঙ্গল খুঁজে কাঠ সংগ্রহ করবার জন্য পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে। অর্থাৎ চুপ করে বসে থাকলে হবে না, এগিয়ে পড়তে হবে। তুমি চেষ্টা করো আন্তরিকভাবে। গল্পটা ঠাকুর সেখান থেকে শুরু করেছেন। আন্তরিকভাবে চেষ্টা করো, তবে এক সময় হয়তো কাঠ পাবে, সিম্পল কাঠ। আরও এগোলে সুগন্ধিত, আরও দামি চন্দন কাঠ, আরও এগোলে সে একই রকমভাবে তখন সোনার খনি, রূপার খনি, এইসব পাবে। এগোতে হবে। সেটা কিভাবে সম্ভব? জঙ্গলে বন্য জন্তু আছে, বাঘসিংহ আছে, কত কি হতে পারে, মৃত্যু হতে পারে, কিন্তু ভয় নেই, পুরুষাকার সঙ্গে আছে, আমি পারি। পুরুষাকার, নিজের উপরে বিশ্বাস আর ইচ্ছা শক্তি, ওটা পেতেই হবে। পাবার জন্য আমি চেষ্টা তো করি। তো ধ্রুব ছোট্ট হলেও সেই চেষ্টায় গিয়েছে, পরম সাহসে ভর দিয়ে। সে নারদকে বলছে, না, আমি নিতান্ত শিশু, তো কি হয়েছে, আমি তাকে প্রীত করব, এবং তার জন্য তপস্যা করব, যত কঠোরই তপস্যা করতে হয় আমি সেইটাই করব। ওইটাই আমার এখন লক্ষ্য, শ্রীহরিকে খুঁজে পাওয়া। তো একটা উপলক্ষ সিংহাসন, কিন্তু শ্রীহরিকে খুঁজতে তো বেরিয়েছে। এইটা দারুণ ইন্টারেস্টিং। হ্যাঁ, তখন নারদ বুঝেছে যে, তো নারদ তো পরীক্ষা করতে এসেছিল যে কত বড় ভক্ত। বুঝেছে শিশু হলে কি হবে, শক্ত মাটি, প্রচণ্ড
অনুরাগ এসেছে, তুই পারবে। তখন বলছে যে ঠিক আছে, তুমি একদম ঠিক বলেছ, যে শ্রীহরির চরণই তোমাকে সব পাইয়ে দিতে পারে। তুমি মধুবন, মধুবন মানে বৃন্দাবন, বৃন্দাবন যাও, সেখানে গিয়ে তুমি তাকে ডাকো। ওইখানে শ্রীহরি নিত্য অবস্থান করছেন, তুমি গিয়ে ডাকো, পরম আন্তরিকতার সঙ্গে ডাকতে থাকো, যত দিন না দেখা পাও তত দিন ডাকো। ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে তাকে ডাকো, যদি না পারো কেঁদে কেঁদে ডাকো, তিনি সাড়া দেবেনই দেবেন। পিলার কি? বিশ্বাস, অনুরাগ আর আন্তরিকতা। সব ঘটনা, ভাগবত হোক, পুরাণ হোক, গীতা হোক, রামায়ণ, মহাভারত আর আমাদের ঠাকুর, সবাই এক কথা বলছে। তো যাও, আরেকটি মন্ত্র দিয়েছেন যে ওম নমো ভগবতে বাসুদেবায়, এইটা তুমি জপ করবে। তো একটা, এই যে ঠাকুর বলছেন না মাস্টার মশাইকে, যে একটু চেষ্টা করতে হবে, একটু যদি তুমি চেষ্টা করো তখন সকলে বলে দেবে এই এই, অর্থাৎ ওই কাঠুরের মতো পুরুষকার সহায়ে তুমি এগিয়ে পড়ো, তখন তোমাকে বলে দেবে এখানেই, এই তো এখানে জঙ্গলে কাঠ পাবে, আরও এগো চন্দন কাঠ পাবে, অর্থাৎ কেউ না কেউ এসে গাইডেন্সটা দিয়ে দেবে। নারদ এলো তো ধ্রুবর কাছে, ধ্রুব খুঁজতে বেরিয়েছে, তো ওই মন্ত্র দিল, এইটা ওর অ্যাসেট হলো ধ্রুবর। তো সে মধুবনে উপস্থিত হয়ে কঠোর, বহু বছর ধরে কঠোর থেকে কঠোরতর বহু তপস্যা করলো। তারপর সেই তপস্যায় ভক্তের ভগবান থাকতে পারে, তো সেই ভগবান সন্তুষ্ট হলো আর দর্শন দিল। তখন বলছে যে তুমি কি চাও? তো সে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু এসেছেন, আর তার সেই রূপ আর ভগবানের ওই পরম করুণামাখা দৃষ্টি, তার সঙ্গে কথোপকথন। ধ্রুব এতদিন একান্ত মনে শ্রীহরিকে চেয়েছে, তার পাদপদ্ম চেয়েছে, সে চাইতে এসেছিল সিংহাসন, মাধ্যম ছিল হরি। এখন কি হলো? হরি পাদপদ্মই তার চাওয়া হলো, সিংহাসন ও চাওয়া কখন পিছনে ছেড়ে চলে এসেছে। ওই জন্যে স্বামীজি বলছেন না কর্মযোগে, যে প্রথমে অলসতা, তামসিকতা সর্বার্থে পরিত্যাজ্য, তারপর কি করতে হবে না ওই পুরুষকার সহায়ে জগতের বস্তুই খুঁজতে চেষ্টা করো, কিন্তু ধীরে ধীরে ওইটি পেতে থাকলে একটা সময় পাবে, কে দেবে, দেবার মালিক যিনি তিনিই তো দেবেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস পেতে গেলে শেষ পর্যন্ত বোঝা যাবে একটা সময় যে অনেক জিনিস পেয়ে পেয়ে যখন আর একেবারেই মনে হবে যে সবই পেলাম, কিন্তু কি যেন একটা অধরা রয়ে গেল, সেইটি খুঁজতে বেরোলে তখন কোথায় পড়ে থাকবে জগতের সব কিছু চাওয়ার বস্তু। তখন ওই মনের দিকে ফিরে দেখা যাবে যাকে পেলে সব শান্তি, তাকেই খুঁজে বেড়াই, যে আমাকে এত সব পাইয়ে দিয়েছে তাকেই খুঁজতে চেষ্টা করি, আর শেষ পর্যন্ত তার দিকে ফেরা। তখন একমাত্র সঙ্গকে পুরুষকার, একমাত্র সঙ্গকে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস থেকেই তার উপরে বিশ্বাস আসবে। আত্মবিশ্বাস যার মধ্যে নেই সে কখনোই ঈশ্বরে বিশ্বাসী হতে পারবে না। তো তখন বলছে আমার আর কিছুই চাই না, তোমার পাদপদ্ম লাভ করেছি, ওইখানেই আমাকে রাখো। কিন্তু ভগবান তো, ঠাকুর যেমন বলেন বালকমতি, যে কেউ কিছু না চাইতেও ভগবান উজাড় করে দিয়ে দেয়। কেশব, কেশব ঠাকুরের সঙ্গ করেছে কিছু, কিন্তু ঠাকুর নিজে এসেছিলেন কেশবের সঙ্গে দেখা করতে। প্রথম যেদিন এসেছে আমার ভারী মজা লাগে এই সমস্ত ঘটনা পড়তে, বলতেও ভারী মজা লাগে। যে প্রথম
মন করেছে যে আমি কেশবকে দেখব। কেশব ভারী বক্তৃতা দেয় কার? ঠাকুরেরই নাম করে, আর দেশে বিদেশে খুব খ্যাতি। আর সমস্ত ইয়াং বেঙ্গলিজ যাদের বলা হয়, অর্থাৎ নব্য শিক্ষিত, ইংরাজি শিক্ষিত যত যুবকের দল, আমাদের স্বামীজি শারদানন্দ, স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, সবাই আকৃষ্ট সেই কেশবের বক্তৃতায় এবং তার যে বিধান, নববিধান, তাতে। তো সেই জন্য সবাই যায় সেখানে। ঠাকুর বলছে আমিও যাব। ঠাকুর কিন্তু তখনও স্বামীজি বা শারদানন্দজি, ব্রহ্মানন্দজি এদের কারোর সঙ্গে পরিচিত নন। আমিও যাব। এবার সেখানে গেছে, বেল বলছে ঘরে নেই, কমল কুটিরে নেই, তো বেলঘরিয়ায় বাগান বাড়িতে আছে, গেছে। সে হৃদয় রয়েছে সঙ্গে। তো তারা সমস্ত ঘাটের ধারে বসে ঠাকুরের কথা আলোচনা করছে, মানে ভগবানের কথা আলোচনা করছে। তো তখন ঠাকুর চুপ করে বসে আছে। ঠাকুর তো আবার কোথাও গেলেই ভয় পায় যে জ্ঞানী মানি লোক আমাকে কি কথা বলবে কি বলবে না। তার মধ্যে ঠাকুর সেই দিনকে মানে উপরের অংশে কিছু পরা নেই, যা বোঝা গেল বর্ণনা শুনে। উপরের অংশে কিছু পরা নেই, একটা লাল পেড়ে ধুতি পরে আছে, সেটাই মানে বুকের উপর দিয়ে বাঁ দিক দিয়ে, যেমন মেয়েরা আঁচল ফেলে ওরকম বাঁ কাঁধের উপর দিয়ে ওই ধুতিটাকে ফেলা। আচ্ছা, উপরে কোনো জামা টামা সভ্যভদ্রের মতো যায়নি, ঠিক আছে। এবার ঠাকুর তো বসে আছেন, হৃদয় গিয়ে বলছে যে আমার মামা ভীষণ ঈশ্বর ভক্ত, আপনার সঙ্গে একটু দেখা করতে চায়, আপনি এত ঠাকুরের নাম করেন, আপনার কথা শুনতে চায়। বলছে ও ঈশ্বর ভক্ত, তো ঠিক আছে, দেখছে। এবার ঠাকুরের ওই রকম অবস্থা, জামা কাপড় গায়ে নেই, কিছু নেই, এই নেই ওই নেই, আর পাগল পাগল মতন ভাব। তো দেখে একটুও শ্রদ্ধা ভক্তি হয়নি। নমস্কার বলে একটু কথা বলছে। তা ঠাকুর বলছেন আচ্ছা তোমরা যে এরম ঠাকুরের ঈশ্বরের কথা বলো, নাম করো, আমি সেই শুনে এসেছি, আমাকে একটু বলো না। তাদের তো একটু ভক্তিও হয়নি, কেশবের তো একটু ভক্তিও হয়নি। আর একে আমি কি বলবো, সে একটা মানিগুণী লোক, আর যে সে এসে বলবে আমাকে একটু নাম শোনাও আর আমি তোমাকে নাম শোনাবো, এটা কেশব নিজেকে ছোট করতে চায় না, তাই জন্য সে বলতেই চাইছে না। যাই হোক, তো একটু একটু কথা বলার পরই ঠাকুর তখন গান ধরেছেন, একের পর এক খুব সুন্দর সুন্দর গান করছেন। আর তারপর ছোট্ট ছোট্ট ঠাকুরের গানের গলা, যা আমরা বুঝি কথামৃত থেকে, অপূর্ব সুন্দর সেই গায়কী। আর সেই গায়কীতে যতটা না সুর লয় তানের ব্যাপার, তার থেকে আন্তরিকতা ঝরে ঝরে পড়ে, ভালোবাসাটা ঈশ্বরের প্রতি ঝরে ঝরে পড়ে, সেইটা হচ্ছে আকর্ষণের ব্যাপার। সবাই আকৃষ্ট। এরপরে ঠাকুর ভগবত কথা শুরু করলেন। ভগবানের কথাই ছোট্ট ছোট্ট উপমা সহকারে ঠাকুর যেরকম বলেন সেই রকম করে বলছেন। সেই পরম বিশ্বাসে ভরে ঠাকুর যেরকম বলছেন একের পর এক গভীর তত্ত্ব কথা, তাতে ওই যে ঠাকুরের যে বহিরাবরণের একটুখানি সভ্যভদ্র নয় বলে মনে হচ্ছিল, সেটি আর কারোর চোখেই পড়ছে না। মন্ত্রমুগ্ধের মতো সব বসে রয়েছে। তো সেই তারপর যখন ধীরে ধীরে এই কথাটা বলার উদ্দেশ্য এই যে এরপরে ঠাকুর ধীরে ধীরে কেশবকে বলছেন ভক্ত, ভগবান, ভাগবত বলো এক, বলছে কেশব। ও কনভিন্সড হয়েছে, বলছে ধীরে ধীরে পরবর্তীকালে। আর ঠাকুর যখন কেন কনভিন্সড হয়েছে একটু একটু বলছি না, ঠাকুর যখন সেই দিন ওই গান গাইতে গাইতে এবং ভগবত কথা বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে গেছেন এবং সমাধিস্থ হয়ে জড় পদার্থের মতো রয়েছেন, তখন সকলে এটাই বলেছিল যে ভান করছে, এই লোকটি ভান করছে, অর্থাৎ ঢং করছে, একটু ওরকম হচ্ছে না, অর্থাৎ বিশ্বাস করবার মতো শক্তি তাদের মধ্যে ছিল না। সেই কেশব পরিবর্তিত হচ্ছে, সে ভাগবত ভক্ত ভগবান এক বলছে। কিন্তু এরপরেও ঠাকুর যখন আরো এগোচ্ছে, তখন কেশব একটা জায়গায় বলছেন ঠাকুরকে, না না অতটুকু থাক, আর পারবো না। ঠাকুর যখন এর পরবর্তীকালে আরো বোঝাচ্ছেন যে
তোমরা যাকে বলছো যে নিরাকার ব্রহ্ম, আর কিন্তু স্বরূপে তোমরা একটু বিশ্বাস করো না, কিন্তু এটা জেনো যে ব্রহ্ম আর শক্তি অভেদ, সাকার আর নিরাকারে কোনো পার্থক্য নেই। সেই জ্ঞানটুকু হলে বুঝতে পারা যায়। কেশবের তো এক দেশ দৃষ্টি, হ্যাঁ, অল্প, সে তো ঠাকুরের মতো এত সব দিকটা দেখতে পারছে না, তাই বুঝতে পারছে না, কিন্তু সে ঠাকুরকে বিশ্বাস করছে। কিন্তু কতটুকু বিশ্বাস করছে? যতটুকু তার মাথায় ধরে ততটুকুই বিশ্বাস করছে, তার বেশি বিশ্বাস করছে না। ভাবছে ভাবছে ওটা ভুল হয়ে যায়, যদি আমি যদি ভুল বলে ফেলি, আমার এত লোক মানে গণে, এখন আমি যদি ভুল বলি তাহলে আমার খুব বদনাম হয়ে যাবে। অর্থাৎ ঠাকুরকে সে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না। তাই ঠাকুর বলছেন যখন যে সব ধর্মে, সব মতে, সব পথ দিয়ে গেলে তাকেই খুঁজে পাবে, আবার নিরাকার পথে গেলেও তাকেই খুঁজে পাওয়া যাবে, তখন আমাদের কেশব বলছে না না, অতটা নয়। এবং সে করেছে কি, একটি নতুন বিধান বানিয়েছে, নববিধান সমাজ, সেটা কেশবের তৈরি। সে কি করেছে, ওই ঠাকুরের কথাগুলোকেই নিয়ে, ঠাকুরের কথা যখন এরপর থেকে ঠাকুরের সঙ্গে দেখা হবার পর বক্তৃতা দেয়, ঠাকুর যে সমস্ত উপমা সহযোগে গভীর তত্ত্বকথা বলেন, সেগুলোই সে নিজের মতন করে বলে। আর তারই আকর্ষণে আমাদের এই স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শারদানন্দের দল, নব্য শিক্ষিত যুবকেরা আকৃষ্ট হয়ে কেশবের কাছে আসে। পরবর্তীকালে মাস্টারমশাই, শারদানন্দজি, বিবেকানন্দ সব বলেছে যে আমরা যেতাম কেন ওখানে, কারণ তার বক্তৃতার মধ্যে ঠাকুরকে পেতাম, ওই ঠাকুরের কথার টানে আমরা সেখানে মোহিত হয়ে থাকতাম। পরবর্তীকালে যখন ঠাকুরের কাছে এলো, তখন দেখছে যে সোর্সটা তো এইটা, আর ওখানে ভায়া হয়ে যায় কেন? তাই ঠাকুরের সঙ্গেই থেকে গেল তারা। আর আমাদের কেশব ওই জন্য যেটা বলছিলাম, নববিধান বানিয়েছে, যাতে সবটুকু নেয়নি, অল্প অল্প একটুখানি নিয়ে নিয়ে সে নববিধান সমাজ গঠন করেছে। তো ঠাকুরকে সে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারেনি, অতখানি ঠাকুরের ভালোবাসা পেয়েছে। ঠাকুর বারবার তার কাছে এসেছেন, ধরা দিয়েছেন, কতখানি ভালোবাসতো। যখন কেশব মারা গেল, ঠাকুর 3 দিন মানে উঠতে পারছেন না, খেতে পারছেন না। ঠাকুরের আবার মায়া কি, কিন্তু তথাপি খুব ভালোবেসেছিলেন। যতটুকু আমাদের বুদ্ধি থাকে না, আমরা সেইভাবেই মনে করি যে ওই কুয়োর ব্যাঙের মতো, যে আমরা মনে করি এতটুকুই বোধহয় জগৎ, এর বাইরে জগৎ নেই। কেশবের ক্ষেত্রেও কিছুটা হলেও সেই রকমই হয়েছিল। আর ঠাকুর যে কেশবের কাছে গেছিলেন তার একটা কারণ আছে। ঠাকুর তো নিজের বুদ্ধিতে কিছু করেন না, তার বুদ্ধি মানে কি, মা যেটি বলেন, তার সমস্ত শরীর জুড়ে, সমস্ত মন জুড়ে শুধু ঠাকুরের আজ্ঞা পালিত হয়। তো ঠাকুর তাকে বলেছিলেন, মানে মা বলেছিলেন তুমি যাও। কেন? কেশবের কাছে কারা আসে, পরবর্তীকালের ইতিহাস আমাদের তাই বলছে। কেশবের কাছে কারা আসে, এই যে ঠাকুরের যারা সন্তান, তারা সবাই ওখানে যেত। ধীরে ধীরে তারা কি হলো, ধীরে ধীরে তারা ঠাকুরের কাছে এলো। ঠাকুরের কাছে, ঠাকুরকে জানতে হবে তো, খুঁজে পেতে হবে তো। তো ওই জন্যে জগন্মাতা বলেছিলেন যে তুমি যাও কেশবের কাছে, বিশেষ উদ্দেশ্য আছে। তো সবটুকুই কিন্তু চেনে বাঁধা, কার্যকারণ পরবর্তীকালে বোঝা যায়, সেই সময় হয়তো কিছু বোঝা যায় না। তো তার মাধ্যমে তিনি এই ভক্ত সন্তানদের কাছে পৌঁছাবেন বলে ঠাকুর কেশবকে কতখানি ভালোবেসেছেন। ওই জন্যে বলেছেন, মনে আছে যে কেশবের সামনে, যে তোমার তো এক কলা হয়েছে, আমাদের আমার নরেনের তো 18 কলা। আর নরেন তো একেবারে লজ্জায় কি যে বলেন, সকলের সামনে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। তুই কি বুঝবি, মা আমাকে বলেছে তোর মধ্যে 18 কলা। তো ঠাকুর ঠাকুর মানে কেশবকে যা বোঝাতে চেয়েছিলেন, যা বলেছেন, কেশব কিচ্ছু ধারণ করতে পারেনি। তাই অল্প একটু নিয়ে নববিধান সমাজ তৈরি করেছে। আর নরেন ঠাকুরকে কতখানি বুঝেছে,
ঠাকুর তাকে সম্পূর্ণ শক্তি দিয়ে ফতুর হচ্ছেন যাবার সময়, সম্পূর্ণ শক্তি দিচ্ছেন এই জগতে তার হয়ে তার কাজ করবার। ওই জন্যেই তো 18 কলা তখন লজ্জা পেয়েছিল নরেন, কিন্তু নরেন সেই আধারে পরিণত হলো, যে ঠাকুরের ভাব ধারণ করতে পারে, ঠাকুরের যন্ত্র হয়ে কাজ করতে পারে। কেশব কিন্তু ঠাকুরের যন্ত্র হতে পারেনি। তো যাই হোক, নরেনও তো তাই, সে এসেছিল যে খুঁজছিল যে কেউ কি বলতে পারে যে সে ভগবান দেখেছে। ঠাকুরের উপরে সম্পূর্ণ ভার দেয়নি, কিন্তু ঠাকুর তার ভার সম্পূর্ণ নিয়ে নিয়েছে। কেন কি? আন্তরিকতা, তার পুরুষকার, তার বিশ্বাস, তার ওই ভগবান পাওয়ার ইচ্ছা, লাভের যে চেষ্টা, সেইটা ঠাকুর দেখেছেন। তার প্রত্যেকটি কথা যেই আসে ঠাকুর তাকে বলে, নরেনকে দেখেছো? নরেনের সঙ্গে আলাপ হয়েছে, ওর সঙ্গে গিয়ে কথা বলো, দেখবে ওই ছেলেটার মধ্যে কিরকম প্রতিভা, আর কি তার কিচ্ছু আঁট নেই, কোথাও আসক্তি নেই। এই গুণগুলো ঠাকুর দেখেছেন, সবাইকে দেখিয়েছেন, যাতে তাকে দেখে সবাই ইন্সপায়ার্ড হয়, শেখে। তো উপলক্ষ একটা থাকে, সেই উপলক্ষর হাত ধরে লক্ষ্যে পৌঁছানো যায়। এই ধ্রুবর উপাখ্যান আমাদের তাই বলে যে একটা সিংহাসন, রাজ সিংহাসন তার চাই। সেই জন্য কি চাই? শ্রী হরি পাদ পদ্ম লাভ করব, তার কাছে চেয়ে নেব। এখন শ্রী হরি পাদ পদ্মটাই হচ্ছে আসল চাওয়া। আমার আর সিংহাসন চাই না। আমি বুঝেছি যে ওইটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। সিংহাসন নিয়ে আমি আর কি করব? কিন্তু সব কিছু দিয়ে দেবেন ভগবান খুশি হলে। তাই তিনি বলছেন যে না, তুমি রাজ্যে ফিরে যাও, ফিরে যাও, তুমি রাজা হবে, তুমি ভাবিকালের রাজা। তো তখন উত্তম আছে, তার মা সুরুচি আছে। যেমন সুনীতি বলেছিল, দিলে তিনিই দেওয়াতে পারেন, আর ছাড়ালে তিনিই ছাড়াতে পারেন। তোমার বিমাতাও নয়, আমিও তোমায় দেওয়াতে পারবো না, আর তোমার বাবাও পারবে না। তো উত্তম রইল, তার মাও রইল, কিন্তু ধ্রুব রাজা হবে ভগবান বলে দিলেন। আর তিনি বললেন যে তুমি তো আমার পাদপদ্মে আশ্রয় করেছো, তো এই জগতের এই যে প্রজা পালন করতে যাচ্ছ, এই প্রজাদের মধ্যে সর্বপ্রজার রূপে তুমি আমাকেই খুঁজে পাবে, আমাকেই সেবা করো। তুমি তো হরিপাদ পদ্ম সেবা করবার জন্য সিংহাসন ত্যাগ করতে চাইছো, আমি বলছি প্রজাদের সেবা করবে, আমার পাদপদ্ম সেবা করছো এই মনে করে। তো ধ্রুব গেল ওখানে, আর রাজবাড়িতে ফিরে যাচ্ছে। তো শ্রীহরি আরও একটি কথা বললেন, যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, তুমি তো আমার আদেশ মতো আমার যন্ত্র হয়ে কাজ করবে, আমার সেবা করবে প্রজাপালক রূপে। তো যখন তোমার এই কাজ শেষ হয়ে যাবে, তখন তোমাকে ওই ধ্রুব, তোমার স্বর্গে নিয়ে যাওয়া হবে, যার নাম হবে ধ্রুবলোক। তার নামে একটা স্বর্গলোক তিনি করবেন, যার নাম হচ্ছে ধ্রুবলোক। কতখানি পাওনা ভগবানের কাছে, ভগবান পেলে সব পাওয়া হয়ে যায়। তো যাই হোক, তো গেল সেই উত্তম, তাহলে তার কি হবে? তো ভগবান ওই মিরাকল ঘটায়, তিনি চাইলে সব হতে পারে। উত্তম গেছে সে বনে শিকার করতে, সেখানে এক যক্ষ উত্তমকে ধরে নিয়েছে। এবার তার মা, তার পুত্র হারিয়ে গেছে, সেটা খুঁজতে গেছে, সে যক্ষ তাকেও ধরে নিয়েছে। অতএব উত্তমেরা রাজা হওয়া হলো না। আমাদের ধ্রুব রাজা হলো, এবং দীর্ঘকাল সে প্রজা পালন করলো, রাজা হলো। আদৌ ধ্রুব কি রাজা হলো? সে ভগবানের নামে সিংহাসনে বসেছে। কি করতে? ভগবানেরই সেবা করতে।
প্রজাদের রূপে ভগবানের সেবা করতে। আমরা সংসারে থাকি, সংসারে আমাদের চারপাশে সুরুচিও থাকে, ওই বিমাতা যে কটু কথা বলে, আমরা কিছু আমাদের আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিতে চায়, আমরা কিছু পাবার যোগ্য নই, এই ধরনের কথা বলে মনোবল নষ্ট করে দিতে চায়। আমাদের প্রতিদ্বন্দ্বীও থাকে এই উত্তমের মতো, যে আমাদের কম্পিটিটার আমাদেরকে কোনো কিছু পেতে গেলে তার সঙ্গে আমাদেরকে কম্পিটিশন করতে হবে। কম্পিটিশন অর্থ আমাকে যোগ্য হতে হবে ওই সিংহাসনের, যা আমরা পেতে চাই সেটি পাবার যোগ্য হতে হবে। উত্তমকে হারিয়ে দিয়ে ধ্রুব রাজা হচ্ছে না, যে উত্তম বাজে, উত্তম ছোট, এইভাবে নয়, কাউকে অপমান করে নয়, ওই সিংহাসন পাবার যোগ্য হতে হবে। এই যোগ্য কাকে ধরে হতে পারি আমরা কোনো কিছু পাবার জন্য? নিজেদের পুরুষাকার আর নিজেদের আত্মবিশ্বাস সহায়ে চেষ্টা করতে হয়, আর তার উপরে পরম বিশ্বাস রাখতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়। তিনি যদি আমার প্রার্থনায়, আন্তরিকতায়, চেষ্টায় খুশি হন, তাহলে এই সংসার একটা সময় ভগবানেরই সংসার হয়ে যাবে। এই চারপাশে যত রাজা বাবা যে রাজ সিংহাসনে বসে আছেন, তিনি একটা সময় সিংহাসনে আমাকেই বসাবেন, এই মুকুট তিনিই দেবেন, কিন্তু তখন আমি কাজ করব এই সংসারে থেকে সকলের সেবা করব। আমি নামেই রাজা, কিন্তু আমি তার দাস, আমি প্রভুর দাস হয়ে আছি, আর প্রভুরই সেবা করছি। সংসারের প্রতিটা মানুষের মধ্যে প্রতিজনের সেবা করে আমি তার সেবা করছি। ধ্রুব তাই করলো। যখন তার কাজ শেষ হলো, তখন মানে অন্তিম সময় এলো আর কি, পৃথিবী থেকে চলে যাবার পালা। ওই তো ভগবান বলবেন এই শেষ হয়েছে, চলে এসো। আসক্তিবিহীন হয়ে যাবে তখন মন। এ রাজ্যও আমার নয়, এ সিংহাসনও আমার চাই না। কিসের আসক্তি? মরতে তখন ভয় কি আছে? আর মরছি কেন? তার পাদপদ্মে বিলীন। এই যে একটা ভায়া, একটা সংসারের সকল লোকের মাধ্যমে তার পাদপদ্ম বন্দনা করছিলাম, তার সেবা করছিলাম, এখন তো তার কাছে গিয়ে ডাইরেক্ট তার পায়ে হাত বুলোতে পারবো। তো মরতে ভয় কি আছে? আর মরণ সে কোনো না কোনোভাবে আসবেই, কোনো না কোনোভাবে আসবে। সে হার্ট অ্যাটাক হোক, বা পক্ষাঘাত হয়ে হোক, যে কোনোভাবে আসবে, আসুক না। ও তো সমন। কার সমন? রাজার সমন। কোথায় যাবার? তার পাদপদ্মে। ঠাকুরের পাদপদ্মে পৌঁছে যাবার সমন হচ্ছে ওই একটা হার্ট অ্যাটাক হোক, রোগ হোক, যাই হোক না কেন, ডাইরেক্ট তার পায়ে হাত বুলাতে পারবো। তাই তো তার কাছে যাওয়া। সেটা মৃত্যুর দ্বার। এই শরীরের আসক্তি না ছাড়লে তো যেতে পারবো না। তাই তুমি যা দাও প্রভু, সেই তোমার ইচ্ছা, সেই আমি ভালোবেসে নেব। কেন কি তুমি আমার জন্য ওইটুকু তৈরি করেছো? কেন ওইটি পাঠিয়েছো? তোমার কোলে নেবে বলে, তোমার পায়ে একটুখানি হাত বুলাবার সুযোগ দেবার জন্য। তো ধ্রুবর ওই রকম সময়টা শেষ হয়েছে, তখন এলো বিষ্ণুর দূতেরা তাকে নিয়ে যাবার জন্য। আর ওই যে ধ্রুবলোক ঠিক হয়েছে, সেইখানে নিয়ে গেল ধ্রুবকে। তো সেই ধ্রুবলোকে আজ ধ্রুব রয়েছে। আর এখনো ছোট্ট শিশুদেরই বলা হয় এখনো। মা বলে ওই যে তারা জল জল করছে আকাশে, ওইটি ধ্রুব তারা। সে এখনো জল জল করছে, একটি 5 বছরের বালক। এর দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, আমরা অথর্ব কি শিশু, এই বাহ্যিক আবরণের শক্তি, এই দিয়ে আমাদের বিচার করলে চলবে না। আমাদের ভিতরে সেই ঐশ্বরিক শক্তি রয়েছে, যে শক্তিতে বলবৎ হয়ে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি। আর ঈশ্বরকে উপলব্ধি করলে কি হবে? সর্বভূতে ঈশ্বরকে দেখতে পাবো। এ সংসার তখন আর কিছুতেই দুঃখ কষ্টময় সংসার বলে মনে হবে না। তখন মনে হবে এই সংসার তার সংসার। ওই সুরুচি, ওই বিমাতা কি করলো অ্যাকচুয়ালি?
বিমাতা যে তাকে একদিন অপমানিত করেছিল, তাকে জঙ্গলে পাঠিয়ে দিল 5 বছরের বালক, রাজপুরী, রাজবাড়ি, মায়ের কোল, রাজ ঐশ্বর্য সব ত্যাগ করে ধ্রুব যে চলল জঙ্গলের পথে হরিকে খুঁজতে। বিমাতা আসলে তার ভালো করলো কি মন্দ করলো? ভবিষ্যৎ কি বলছে? অবশ্যই মঙ্গল করলো। তাহলে ও দুঃখ কষ্ট ওরকম সুরুচির মতন বিমাতারা যা বয়ে নিয়ে আসে, তখনই সুনীতিকে মনে করতে হবে যে গুরু কি, যে সমস্ত অপমান তিরস্কার বুঝলাম, কিন্তু ওর মধ্যে সারটুকু নাও। শ্রীহরি ভরসা, তাকে ধরো, ঠাকুরকে ধরো। যা কিছু চাওয়া তিনি চাইলে তাকে খুশি করো, তিনি চাইলে সব পাবে, মিরাকল হয়ে যাবে তিনি চাইলে। অর্থাৎ তাকে চাই, কিচ্ছু দরকার নেই জগতের। জগতেরও যদি কিছু চাই তার জন্য তাকেই খুব করে চাই না। একটা সময় হয়তো ধ্রুবর মতোই সিংহাসন চিন্তা কোথায়, ছাড়, আমি তোমার কোল পেয়েছি, তোমার পাদপদ্মে একটু সেবা করবার সুযোগ পেয়েছি, আর সিংহাসন কি হবে, এরকমও হয়ে যেতে পারে। এরকম কত উপাখ্যান আছে। তো আজকের অনুধ্যান এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। নমস্কার।